ঠিক আছে, তাহলে আমি আজকের মতো খেলা শুরু করতেছি। স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি আজকে যেটা দেখাবো ওটা কি শুরু থেকে আপনাদেরকে দেখাবো, মানে বান্ডিল ডিজাইন একেবারে কিভাবে নিবেন, কিভাবে ডিজাইন করবেন, কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে বান্ডিল করবেন, শুরু থেকে দেখাবো। জি ভাই, শুরু থেকে দেখান। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখেন তাহলে আমি প্রথমে চলে যাবো হচ্ছে রেকর্ড করলে ভালো হয়। রেকর্ড করতেছি, দেখি। রেকর্ড করতে আমার ঝামেলা হয়, কারণ আমার পিসিতেও জায়গা নেই, একটা ঝামেলা। আচ্ছা দেখেন, এখান থেকে আমি চলে যাবো হচ্ছে একটা ব্রাউজার। আচ্ছা, ব্রাউজার আমি যেটার মধ্যে আছি এটাতে থাকি। এখান থেকে এটা নিলাম, একটা ব্রাউজার নিলাম, এটা ডিলিট করতে দরকার নেই। আমি এখান থেকে একটা যে কোনো নাম লিখতে পারি, ঠিক আছে, অথবা যে কোনো ধরনের টাইপোগ্রাফি ডিজাইন আছে, অনেক ধরনের টাইপোগ্রাফি ডিজাইন করতে পারি, বা আইকন ডিজাইন আছে, আইকন ডিজাইনের কাজও করতে পারি। আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, এটা বান্ডিল কিভাবে করবেন এটা নিয়ে আজকে দেখাবো, ঠিক আছে। আমি এখানে প্রথমে লিখলাম হচ্ছে টি এইচ এন কে, থ্যাংক ইউ, ঠিক আছে, এটা হচ্ছে লিখলাম। এটা লেখার পর এখান থেকে টাইপোগ্রাফি লিখলাম, ঠিক আছে, টাইপোগ্রাফি ভেক্টরস। এটা লেখার পর এখান থেকে দেখবেন এখন থ্যাংক ইউ এই ধরনের যতগুলো ভেক্টর ডিজাইন আছে সবগুলো আপনার এখানে শো হবে, ঠিক আছে। দেখছেন, এগুলো হচ্ছে লিঙ্ক আকারে। লিঙ্ক বলতে এগুলো হচ্ছে বিভিন্ন লিঙ্কের মধ্যে, এটা হচ্ছে শাটার স্টকের, এটা হচ্ছে ফ্লিনজি ট্রি, এটা হচ্ছে ম্যাগনিফিক, এটা হচ্ছে এই যে ফিরিফিকের আর কি, ঠিক আছে, এটা শাটার স্টক এরকম। তা আমি এটাকে এখন দেখাবো হচ্ছে সরাসরি ম্যানুয়াল কিভাবে কাজগুলো করবেন। এই যে ইমেজে গেলাম, ইমেজ থেকে দেখবেন এখানে হাজার রকম এই ধরনের ডিজাইন আছে। তা আপনি চাইলে এগুলো হচ্ছে সিঙ্গেলের মধ্যে দিচ্ছি, ঠিক আছে, সেজন্য এগুলো সিঙ্গেলের মধ্যে আসলো। আপনি চাইলে বান্ডিলের মধ্যে দিতে পারেন, এখানে যদি টাইপোগ্রাফি বান্ডিল ভেক্টর লিখে দিলে এখান থেকে আপনারা বান্ডিল আকারও পাবেন। তো আমাদের তো বান্ডিল আকারে নেওয়ার দরকার নেই, আমি সিঙ্গেলে নিয়ে বান্ডিল করবো, সমস্যা নাই, ঠিক আছে। তো সিঙ্গেল নেওয়ার জন্য আপনি কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে 7টা করে, মানে 7টা বান্ডিল। বান্ডিল করার জন্য অনেক ধরনের আছে, 7টা বান্ডিল, 6টা বান্ডিল, 8টা বান্ডিল, 12টা বান্ডিল, 16টা বান্ডিল, 18টা বান্ডিল, এরকম বিভিন্ন বান্ডিল আছে, ঠিক আছে। তা আমি আপনাদের কাছে ছোট যেটা ওটা দেখাচ্ছি, 7টা বান্ডিল ওটা দেখাবো, ঠিক আছে। তারপর আমি এখান থেকে মনে করেন একটা ডিজাইনের টাইপোগ্রাফির ডিজাইনটা নিলাম, টাইপোগ্রাফির ডিজাইন থেকে এখান থেকে মনে করেন এই যে ফর্ম জেনারেট করলাম। এখান থেকে দেখেন কোনটা নিলে ভালো হবে, দেখেন এখান থেকে এগুলো হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে, ঠিক আছে, এগুলো নিতে পারেন। আর এগুলোতে ডাউনলোড ভালো হয়, এগুলোতেও ডাউনলোড আসে ভালো, বুঝছেন। তো আপনারা এগুলো নিয়ে কাজ করবেন পাশাপাশি। টাইপোগ্রাফি ডিজাইন বিভিন্ন ধরনের, বিভিন্ন যে ট্রি টাইপোগ্রাফি আছে, আমার যে বিভিন্ন দিবসের টাইপোগ্রাফি আছে, ঠিক আছে, নামের টাইপোগ্রাফি আছে আর কি। তো মনে করেন এই যে অ্যাপল, এই যে অরেঞ্জ, এগুলো টাইপোগ্রাফি আছে, এগুলো বানাতে পারেন। এটা হচ্ছে থ্যাংক ইউ আছে, ওয়েলকাম আছে, এরকম আরো অনেক ধরনের কি আছে টাইপোগ্রাফি ডিজাইন আছে। তো আমি আজকে এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন আমি এটা থেকে ফর্ম জেনারেট করব। এটা থেকে ফর্ম জেনারেট করার জন্য আমার এখানে তো একটা কাজ আর ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে তো আমার যে সিএসবি নেস্টের যেটা গিয়ে আছে এটা এখানে নাই। তা আমি এখান থেকে এটার কি করতে পারি, এটা আমি কপি করলাম, আমি আরেকটা ব্রাউজারের মধ্যে আসতেছি। এই যে আমার এখানে যে ব্রাউজারের মধ্যে সিএসবি নেস্টটা ওপেন করা আছে, এখান থেকে সেটাতে ভেক্টরে সার্চ করলাম। এটা আমি গুগলে সার্চ করতেছি, ঠিক আছে। আপনারা চাইলে অ্যাডোবি স্টকে সার্চ করতে পারেন, শাটার স্টকে সার্চ করতে পারেন, এরকম বিভিন্ন মাইক্রো স্টক সাইটের মধ্যে সার্চ করতে পারেন, ঠিক আছে। সার্চ করে এখান থেকে যেগুলো ভালো কোয়ালিটির ডিজাইন পাবেন ওগুলো হচ্ছে আপনারা এখান থেকে বের করবেন। তা আমি ইমেজে গেলাম, এখান থেকে আবার হচ্ছে কোনটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম না পুরোটা, এই যেটা, এটা থেকে আমি রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে এই যে জেনারেট ফ্রম উইথ সিএসবি নেস্ট এটা থেকে দিলাম।
এখন আমাকে একটা কি করে দিবে, ফর্ম জেনারেট করে দিবে। ফর্ম জেনারেট করে দিলে আপনি এখান থেকে মনে করেন এখান থেকে আমি কয়টা নিতে পারি, এখন দেখেন এটা আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে আমি এখান থেকে মনে করেন যে ফ্লোতে আসলাম। এই যে ফ্লো, এক ফ্লো এটাতে, এটাতে আসি, এটাতে না, আমি এটাতে যাই। এই যে ফ্লো এখানে অন করা আছে, তো ফ্লোতে গেলাম। তো এখান থেকে এটা ভাই এখান থেকে অ্যাকশনটা তো আমাদের দেন নাই আর কি। অ্যাকশনটা দিয়ে দিছিলাম না? না ভাই অ্যাকশনটা দেওয়া হয় নাই মনে হয়। অ্যাকশনটা থেকে ইউটিউবের মধ্যে দিয়েছি, আপনি এখানে দেখেন, লিঙ্কে ঢুকে এখানে কমেন্ট করেন, কমেন্ট করলে পাই যাবেন। আচ্ছা ভাই ঠিক আছে। কয় নাম্বার ক্লাসের ভিডিওতে আছে? ক্লাস ভিডিও লাগবে না, আপনি এখানে আমি একটা লিঙ্ক দিছি না, গ্রুপ পেজের লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ ইউটিউবে। আপনি এখানে আপনারা যে হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখেন, এতে একটা পেজের লিঙ্ক দিছি, পেজে ঢুকে ওখান থেকে কমেন্ট করবেন, কমেন্ট করলে পেয়ে যাবেন অ্যাকশন ক্রিয়েট। ওকে আপনার ইনবক্সে চলে যাবে অটোমেটিক। আচ্ছা এখান থেকে এখন কি করতে চাইলাম, এই যে একটা ফর্ম দিলাম, ঠিক আছে? ফর্মটা দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এখানে একটা এখান থেকে কয়টা নেবেন এটা দিয়ে দিবেন। আমি মনে করেন এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে অলওয়েজ, এখান থেকে 1:1, এখান থেকে 3টা। আপনি চাইলে এখান থেকে সেটটা নিতে পারেন, যেহেতু বান্ডিল করবেন সেটটা নিয়ে। তো সেটটা সেট ধরনের করার চেষ্টা করবেন, বুঝছেন? সেট ধরনের বলতে কি, এখান থেকে আপনি সেটটা, যে সেটটা, এই যে এটা একটা নিলেন, এটা একটা নিলেন, এটা একটা নিলেন, আবার এটা একটা নিলেন, এরকম সেটটা দিয়ে সেট ধরনের একটা বান্ডিল করতে হয়। মানে সেট ধরনের ডিজাইন নেবেন, একটা বান্ডিল করবেন, এরকম করার চেষ্টা করবেন। যেহেতু আহ একই ধরনের করলে বা সিমিলারও ধরতে পারে, সেজন্য আলাদা আলাদা করার চেষ্টা করবেন। তা আমি দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি মনে করেন এটাতে গেলাম, আবার এখান থেকে এসে আমি 1:1 দিলাম, এখানে এটা হচ্ছে ন্যানো ব্যানানা 2 লাইট থাকবে, এখান থেকে এতটুকু কাজ সাইডটা দিলাম। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এটারে এখন ডিলিট করলাম, এই যে এখান থেকে নিচে গেলাম, নিচে গিয়ে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখান থেকে এখন কি করবেন, জাস্ট এখান থেকে এই যে এন্টার বা এন্টারে ক্লিক করলেন বা এটাতে ক্লিক করলেন, হয়ে যাবে। তো আমাকে এই ধরনের মানে এই এই ফর্মটার উপর আমাকে কয়টা সেটটা কি দিবে, মানে সেটটা জেনারেট করে দিবে, মানে টাইপোগ্রাফি ডিজাইন। তো এখন এটা যখন দিবে, দেওয়ার পর আমি এখন ম্যানুয়াল করতে হবে, ম্যানুয়াল করে এটা বান্ডিল করতে হবে, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি একটা, এটা আগে আসুক, এটা আসার পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন এটাতে আসে কিনা জানি না, দেখা যাক কয়টা দেয়। মাঝে মধ্যে ডিস্টার্ব করে, মাঝে মধ্যে আবার ফুল স্পিড চলে, দেখি কি হয়। তো এটা আসুক আস্তে আস্তে, আমি এদিকে ইলাস্ট্রেটরের মধ্যে যাই। এটা আস্তে আস্তে চলে আসছে মনে হয় অলরেডি। আচ্ছা দেখা যাক কয়টা দিছে। দেখছেন এখানে কয়টা, সেটটা সেট ধরনের ডিজাইন আমাকে দিয়ে দিছে, ঠিক আছে? এখন আপনি কি করবেন, এটারে এখন ইলাস্ট্রেটরে যাবেন। আমি সরাসরি ইলাস্ট্রেটরের মধ্যে আসলাম। ইলাস্ট্রেটরের মধ্যে আসার পর এখান থেকে কি করবেন, সরাসরি কোথায় যাবেন, ইলাস্ট্রেটরের মধ্যে আসবেন। এখান থেকে আমি এটারে ডাউনলোড করে আনতে পারি বা কপি করে আনতে পারি, দুইটা করতে পারি। আমি কপি করে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি এখান থেকে মনে করেন এই যে 16 নাম্বার এটাতে আসলাম। এগুলো তো আপনারা পারেন, এগুলো তো আর দেখাচ্ছি না আমরা কিভাবে যে আর্টবোর্ড ক্রিয়েট করবেন, এটা তো জানেন। আমার এখানে যেহেতু অলরেডি একটা ক্রিয়েট করা আছে, এটাতে আমি কাজগুলো করতেছি, ঠিক আছে? এগুলো করে এখানে এটা স্কোয়ার আকারে নিছি। এটার উপর আমি বান্ডিলটা সেট করব, ঠিক আছে? তো বান্ডিল সেট করার জন্য এখন কি করতে হবে দেখেন। আজকে আপনাদেরকে অনেকগুলো জিনিস দেখা দিব, ঠিক আছে? এখন দেখেন, যারা যারা আছেন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। না বুঝলে ওই যে এখান থেকে হ্যান্ড রাইজ ওপেন করতে পারবেন, এটা ওপেন করবেন, এমনিতে কথা বলবেন না, ঠিক আছে? হ্যান্ড রাইজ ওপেন করলে কথা বলা শুরু করে দিব। এখান থেকে দেখেন আছে, এখান থেকে আমি এখান থেকে আসলাম, এখান থেকে আবার চলে যাবো হচ্ছে এই যে এখান থেকে এটাতে গেলাম। এখন আপনি এটাকে যদি কপি করতে চান কিভাবে করবেন, আগেও দেখাচ্ছি আবার দেখাচ্ছি। এটা যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা যে এক্সটেনশন আছে ওটা নামাতে পারেন, এটা হচ্ছে ডাউনলোড। ডাউনলোড একটা এক্সটেনশন আছে, মানে ইমেজ ডাউনলোড আর কি, ঠিক আছে? ওটা দিয়ে নামালে ওটা থেকে সরাসরি এখান থেকে ডাউনলোডও করতে পারেন, ওটা থেকে আপনি কপি করতে পারেন, ঠিক আছে? ওটা থেকে সুবিধা। আমি এখান থেকে একটা কপি করলাম, এটা থেকে প্রথমে কপি করতেছি, এই যে কপি করলাম, ইলাস্ট্রেটর আসলাম, এখান থেকে কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে? কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পর এখান থেকে আবার যাব,
আবার আসবো এখান থেকে দেখেন, আবার এটাতে আসলাম। এটাতে আমি এখন চারটা ভুল করছি, সেটা হচ্ছে দেখি এখান থেকে আবার যাব, আবার ইলিস্ট্রেট এখান থেকে আরেকটা নিলাম, এখান থেকে কপি করলাম, আবার ইলিস্ট্রেটর আসলাম, কন্ট্রোল বি। দেখেন এখানে আবার হচ্ছে এখান থেকে কন্ট্রোল বি দিলাম, আবার দিলাম, এখান থেকে আবার এটাতে নিলাম, আবার আরেকটা সেট নাম্বার যেটা আছে ওটা নিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখান থেকে এই যে আবার ইলিস্ট্রেটর, এখান থেকে হচ্ছে কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে। এতটুকু হচ্ছে কাজ। তো এখন আপনারা কি করবেন দেখেন, আমার এখানেতে মনে করেন এটাতে কোনো অ্যাকশন ক্রিয়েট করা নাই, আমার এখানে অ্যাকশনটা ক্রিয়েট করা নাই, সেজন্য আমার থেকে এটাতে নিয়ে যেতে হবে অ্যাকশন, যেহেতু এটাতে অ্যাকশন ক্রিয়েট করা আছে, এটাতে কি অ্যাকশন গুলো দিয়ে আমি ইমেজ টেস্ট করে এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এখান থেকে দেখেন আমি আবার এটাতে ঢুকে এখান থেকে সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ঠিক আছে। কাট করে নিতে পারেন বা কপি করে নিতে পারেন, আমি এটাতে আসে কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে। কন্ট্রোল বি দিলে এখানে চলে আসবে। এখন আমি অ্যাকশন ক্রিয়েটে কিভাবে এটা কাজ করবেন দেখেন, এখান থেকে আমি এক লিখে সবগুলো করতে পারবো অথবা এটাতে সি বলটা ধরে শুরু করলাম একটু হালকা করে। আমি এখন দেখেন এটা এক লিখে অ্যাকশন ক্রিয়েট করে মার দিব, এখন দেখেন ভেক্টর হয়ে যাবে, ফাংশন 2 দিলাম, এখন একেবারে তো চলে যাচ্ছে এগুলো, অ্যাকশন ক্রিয়েট দিয়ে কল মারলে তো একেবারে চলে যায়, তাহলে তো ঝামেলা হচ্ছে এখন আবার। দেখেন ফাংশন 3 দিলাম, আবার ভেক্টর হচ্ছে না কিলে, আমি শুধু একটা ক্লিক করতেছি ভেক্টর হচ্ছে, এই যে ভেক্টর হয়ে গেল। এখন এখন কি করবেন, এখন আমার কাজ শেষ। এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন, ম্যাজিক কন্ট্রোল এটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন সাদাগুলো, এটাকে ডিলিট করে দিবেন, এক ক্লিকে চলে যাবে সবগুলা। তারপর এখান থেকে আমি সবগুলোকে সিলেক্ট করে আবার হচ্ছে ওইখানে নিয়ে যাচ্ছি, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখন আমি এখানে এসে কাজটা করব। এখন আমি এটা এখানে এসে কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে। কন্ট্রোল বি দেওয়ার পর এখান থেকে আবার হচ্ছে এটারে বড় করে দিলাম, না এটাতে না, এটাতে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাতে আসলাম, এটাতে আসার পর কন্ট্রোল কন্ট্রোল দিলাম, কন্ট্রোল বি দিয়ে প্রেস করলাম, শুরু করলাম, ঠিক আছে। তারপর এখান থেকে এসে কি করবেন, আমার কথা ক্লিয়ার শুনতেছেন আপনারা, একটু জানান তো। জি ভাইয়া শোনা যাচ্ছে। ঠিক আছে, একটা কল ঢুকছে তো, কল আসলে এটা জ্বালা সমস্যা। আচ্ছা এখান থেকে দেখেন আবার হচ্ছে এখান থেকে আচ্ছা এটা দেখেন, এখন আমি এটারে ম্যানুয়াল করতেছি, ঠিক আছে। ম্যানুয়াল করার জন্য এখানে ম্যানুয়াল করতে হলে এখন কি করবেন, আবার এখান থেকে একটা শেপ নেবেন, এই যে শেপটা এটার উপর সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার এটার উপর দিবেন, স্যারেটার উপর দিবেন, ঠিক আছে। স্যারেটার উপর নিয়ে নেবেন, তারপরে কি করবেন দেখেন, এখান থেকে সবগুলো নিলাম, ঠিক আছে। এটা আমি একটা জুম করতেছি, একটা কাজ করবো এখন। প্রথমে এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে পাথ ফাইন্ডারে যাবেন, পাথ ফাইন্ডার থেকে প্রথমে মেনুস ব্যাগে করতে পারেন বা ডিভাইডে করতে পারেন, দুইটা একই কথা। এখানে দিলাম, এখান থেকে এআই যেগুলো আছে এগুলো চলে গেলে আনগ্রুপ করলাম, এখান থেকে এখন রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে ধরে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে ভিতরে কতগুলো আপনার ডিজাইনের কি আছে এগুলো কাটতে হবে, এগুলো কাটার জন্য আবার পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ডিভাইডে ক্লিক করবেন, ডিভাইড করতে পারেন বা এটা ডিভাইড না করেও এই যে এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন, এটা হচ্ছে কি সেই বিল্ডার টুল, ঠিক আছে। এটা সিলেক্ট করতে পারেন, এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখান থেকে এগুলো যেগুলো বাকি আছে এগুলোকে আপনি ডিলিট করতে হবে, ঠিক আছে, ডিলিট করতে পারেন। বা আরেকটা কাজ আছে, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি দেখেন, দা গ্রুপ করা নেই তো সেজন্য এটাতে ঝামেলা হবে, ওইভাবে করতে গেলে আরেকটা পদ্ধতি আছে কিন্তু এভাবে করা যায়। এটা দেখেন হয়ে গেল, এখানে আমার একটা হয়ে গেল, ঠিক আছে। এখন আমি পুরোটাকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল
জি দিয়ে গ্রুপ করে দিলাম, একটা কাজ হয়ে ঠিক আছে। তারপর এটারে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটারে ডিলিট, এটারে মেনুস ব্যাগে ক্লিক করতে পারেন, এখান থেকে আনগ্রুপ করলেন, ঠিক আছে। আনগ্রুপ করলে আনগ্রুপ হবে, এখান থেকে আবার বাইরে সিলেক্ট করে এটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে এটার উপর রিলিজ কম্পাউন্ড পরে সিলেক্ট করবেন, তারপর কি করবেন দেখেন, ডিলিট। ঠিক আছে, আবার পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে কি করবেন, যে ডিভাইড করবেন, ডিভাইডে ক্লিক করবেন, আবার আনগ্রুপ করবেন, ঠিক আছে। আনগ্রুপ করে এখন যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেবেন, এগুলো হয়ে যাবে। এটা পুরোটা গেছে গা। রে বাহ। এখান থেকে আরেকটা এই যে এখানে একটা আছে, এটা ডিলিট করতে হবে। তারপর এখান থেকে আসেন একটা, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, হয়ে গেল। এখানে আছে কিনা জানি না, এখানে নাই, হয়তো বা এখানে নাই, তাদের ডিলিট করা লাগবে না। তো এখন আপনি কি করবেন, চাইলে এটাকে আলাদা আলাদা করে গ্রুপ করতে পারেন, এই যে এটা আলাদা করতে পারলেন কন্ট্রোল জি দিয়ে, তারপর আবার এটা ধরে এটা গ্রুপ করলেন, ঠিক আছে। এটা একটা আছে, তো এগুলো দেখছেন, এগুলো ভালো করে দেখতে হবে, এগুলো ডিলিট করতে হবে, কন্ট্রোল জি। তারপর আটটাতে আসেন, এটাতে আসার পর এখান থেকে কন্ট্রোল সবগুলোকে সিলেক্ট করলাম, মেনুস ব্যাক, আবার আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, এটা করার পর এটার ধরে ডাইরেক্ট ডিলিট, সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে কি করবেন, আবার হচ্ছে ডিভাইড করবেন, ডিভাইড করে আনগ্রুপ করবেন, ঠিক আছে। এতটুকু হচ্ছে কাজ, এটা হচ্ছে ডিলিট, এখান থেকে হচ্ছে এটার ধরে এটা ডিলিট করবেন, আবার এটার ধরে এটা ডিলিট, আবার এটাকে ডিলিট করলাম, আবার এটাকে ডিলিট, এটাকে ডিলিট, ঠিক আছে। এতটুকু হচ্ছে কাজ। এখন কি করবেন, এখান থেকে আবার সবগুলা দুইটা দুইটা ধরবেন, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, এটাকে ধরে গ্রুপ, আবার দুইটাকে ধরে গ্রুপ করতে পারেন, হয়ে যাবে। আর একটা আছে না, এটারে ঠিক আগের মতো কিভাবে সবগুলো সিলেক্ট করে এটাকে কি করবেন, আনগ্রুপ, তারপর এটা ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক রিলিজ কম্পাউন্ড পাথ, এতটুকু কাজ। আবার সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে এখান থেকে ডিভাইড, ঠিক আছে। এখান থেকে ডিভাইড করে আনগ্রুপ, আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করবেন, আবার হচ্ছে এগুলারে কি করবে, ডিলিট করে দেবেন, ঠিক আছে। এতটুকু এতটুকু হচ্ছে কাজ আপনাদের। এইভাবে যদি কাজটা করতে পারেন তাহলে আর এখানে কি হচ্ছে না, আর হচ্ছে এআই এর কোনো সমস্যা হচ্ছে না, সবগুলো ম্যানুয়ালি দিতে পারবেন। আচ্ছা, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করলাম, আবার এটারে কন্ট্রোল জি, আবার তবে এখান থেকে এটারে ইউনিট করে দিলে গ্রুপ হয়ে যায়, ইউনিট করলাম তো গ্রুপ হয়ে গেল, সমস্যা নেই। আর এখান থেকে সাইডটা হয়ে গেল না, এটা আনগ্রুপ করে এটাকে আলাদা আলাদা গ্রুপ করে নি। এটা মনে হয় একটা শুধু, সেজন্য গ্রুপ করার ইয়া নাই, অপশন নাই। এখন দেখেন এটা আমি কি করতেছি, এখন হচ্ছে এটা বান্ডিল করবেন না, বান্ডিল করার জন্য আমি সেটটা নিয়ে দেখা দিয়েছি, তো সেজন্য দেখেন এটারে ধরে এখানে নিয়ে আসলাম। এখন আপনি এটারে কি করবেন, একটু বড় করবেন,
সো দেখেন এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করবেন, আর দুইটা সিলেক্ট করা লাগবে, আবার গ্রুপ করা লাগবে। এখন এটাকে আমি অ্যালাইন করতে হবে, ঠিক আছে? অ্যালাইন কিভাবে করবেন সেটা দেখেন। এই যে এটাকে প্রথমে এখানে নিয়ে আসলাম, আর এটাকে প্রথমে ধরে এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে ধরে এখানে দুইটারে গ্রুপ করা লাগবে, আবার এখানে দিলাম, এটাকে ধরে এখানে দিলাম। এখন আপনি সেটটা বান্ডিল করতে গেলে এখন এটা হচ্ছে আর্টবোর্ড কত সাইজের নেবেন, এরকম এগুলো হচ্ছে এমনি টাইপোগ্রাফির ক্ষেত্রে এগুলো তো আপনি এখানে বড় একটা জায়গা থেকে যাচ্ছে, ঠিক আছে? আপনি এখন আর্টবোর্ডটা নিতে হবে কত সাইজের। আপনি যদি আইকন নেন, আইকন নিলে বড় সাইজের এরকম স্কোয়ার সাইজের আর্টবোর্ড নিতে পারেন, সমস্যা নেই। তা আপনি যদি এরকম যদি বড় সাইজের নেন তাহলে কি করবেন, বড় সাইজের নিলে এখান থেকে আপনি যদি এরকম টাইপোগ্রাফি লাইন আকারে নেন তাহলে কি করবেন, এখান থেকে আর্টবোর্ডটা শুরু করতে হবে, মানে ল্যান্ডস্কেপ করতে হবে, ঠিক আছে? ল্যান্ডস্কেপ করার জন্য এখান থেকে 4000 বাই, এখান থেকে আপনি চাইলে 2463 বা 2500 নিতে পারেন, ঠিক আছে? 2500 নিলাম, এখান থেকে এন্টারে সিলেক্ট করলাম। এন্টারে সিলেক্ট করার পর এখান থেকে কি করবেন, জাস্ট এখান থেকে আবার এটাকে ধরে এখানে বসাবেন, আর এখান থেকে ধরে এখানে বসাবেন, দুইটা দুইটা সেট করবেন আর কি, ঠিক আছে? আর এটারে এটা বসাবেন, এদিকে এটারে এটা বসাবেন। তো এখন আপনি এটারে দুইটাকে সিলেক্ট করবেন, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে এটাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মানে দুইটা সমান রাখবেন, ঠিক আছে? দুইটা সমান রেখে উপর থেকে একটু কি করবেন, এই যে গ্যাপটা মানে গিয়া করে দিবেন, মানে হালকা একটু জায়গা রাখবেন। এটা যদি শাটার স্ট্রোকে অ্যাড করেন, মানে শাটার স্ট্রোকে দেন আর কি, ঠিক আছে? আর এখান থেকে যদি এভাবে না দেন তাহলে শাটার স্ট্রোকের মধ্যে আপনার হচ্ছে কি করবে, ওই যে আর্টবোর্ডের একটা সমস্যা আছে, ওটা ধরবে, ওটা ধরলে আর আপনি এটা আপলোড করতে পারবেন না। এটারই এখানে অ্যাড করলাম, এভাবে দিলাম। তারপর এখান থেকে আবার হচ্ছে দুইটাকে সিলেক্ট করে এই দুইটাকে অ্যালাইন ঠিক করবেন, মানে উপর নিচ যে দুইটা আছে দুইটাকে অ্যালাইন ঠিক করবেন, সিলেক্ট করে এখানে অ্যালাইন ঠিক করলাম, ঠিক আছে? আবার দুইটাকে সিলেক্ট করে এই যে ডান পাশে যে গ্যাপটা আছে ওটা একটু হালকা করে রাখবেন যদি শাটার স্ট্রোকে দেন। আরেকটা পদ্ধতি আছে, ওটা পরবর্তী ক্লাসে ওগুলো দেখাবো আস্তে আস্তে কিরকম করে কি করবেন। এটাকে একটু ফাঁক রাখলাম, আবার এটাকে ধরে অ্যালাইনটা ঠিক করবেন। অ্যালাইন যদি ঠিক না থাকে তাহলে আপনার এখানে সমস্যা হবে, ঠিক আছে? ডিজাইনের মধ্যে আপনার দেখতে সৌন্দর্য লাগবে না। তো এখন আপনি এতটুকুর মধ্যে এটাকে কি করতে পারেন, এটা হচ্ছে একটা মানে সেট, মানে সেটটা হচ্ছে একটা বান্ডিল আর কি, সেটটা আইকনের একটা বান্ডিল। তো আমি আপনাদেরকে আজকে টাইপোগ্রাফি ডিজাইন করে দেখাচ্ছি, আর পরবর্তীতে আপনারা আইকন ডিজাইন যেগুলো হচ্ছে আইকন ডিজাইন, তারপর আরো অন্যান্য আদার ডিজাইন আছে, এগুলো এরকম বান্ডিল আকারে করতে পারেন। তো এটা হচ্ছে দুইটা এরকম দুইটা এরকম দুইটা এরকম আপনি চাইলে মানে 12টা বান্ডিল করতে পারলে এখানে মনে করেন আরো অনেকগুলো বান্ডিল করতে হবে, মানে আরো অনেকগুলো এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। তখন কি করবেন, তখন হচ্ছে স্কোয়ার সাইজে যেটা আছে মানে স্কোয়ার সাইজে যেটা আছে স্কোয়ারটা নেবেন। এটা আমি যেহেতু এখানে গ্যাপটা বড় আকার আছে তো সেজন্য এটাকে ছোট করার জন্য এভাবে নিলাম, ঠিক আছে? তো এতটুকু হচ্ছে আপনাদের কাজ। তো এখন আপনি চাইলে এটাকে কি করবেন, দুইটারে সেটটাকে সিলিউটি করবেন। প্রথমে সিলিউটি দিতে পারেন, তারপর হচ্ছে আবার হচ্ছে কালারিং মধ্যে ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে সিলিউটি। আবার চাইলে স্যারেটারে মানে সেট ধরনের কালার ইউজ করতে পারেন, বা সেটটারে একটা কালার ইউজ করতে পারেন এইভাবে, ঠিক আছে? আবার চাইলে স্যারেটাকে সেট ধরনের কালার ইউজ করতে পারেন এইভাবে, বুঝছেন তো? এখন আপনারা দেখেন আপনারা এখন পারবেন কিনা, এটা আপনাদের উপর নির্ভর, ঠিক আছে? যেটুকু হচ্ছে কাজ। বিড়াল ভাই এগুলো এক্সপ্যান্ড করতে হবে? এগুলা আবার এক্সপান্ড কিসের, এখানে ভেক্টর ইমেজ থেকে ইমেজ ট্রেস করলাম না, আচ্ছা আচ্ছা, অনেক সময় ওই ফাইল আপলোড দিতে গিয়ে দেখায় যে আপনার সাইজ কম, মানে মেগাপিক্সেল কম, তার মেগাপিক্সেল থেকে কম। তো এটা একটু প্রবলেমটা সলভ কিভাবে করা যায়? স্যার মেগাপিক্সেল বলতে এটা হচ্ছে শাটার স্ট্রোকের মধ্যে সমস্যাটা ধরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওটা বললাম তো, এটা হচ্ছে আপনি এটা এই সাইজের, এখন যে সাইজটা নিচে ওই সাইজটা আপনি দিতে পারবেন। ওই যেখানে শাটার স্ট্রোকের মধ্যে সমস্যাটা কেন ধরে, শাটার স্ট্রোকের সমস্যা ধরে যদি এইখানে ভিতরে যদি বেশি গ্যাপ রাখেন, মানে বাইরে এরকম ডিজাইনের বাইরে বেশি যদি গ্যাপ থাকে, ওটা হচ্ছে আপনার আর্টবোর্ডের সমস্যা ধরবে, ঠিক আছে? আর্টবোর্ডের সমস্যা আমরা যে ওই যে যেটা বলতেছেন ওটা ওটা হবে আর কি, এরকম করে ধরবে আর কি, ঠিক আছে? আর যদি আপনি আচ্ছা কি করেন এখান থেকে ওই যে এমনিতে এটা আমি যেভাবে দিয়েছি এভাবে যদি ফার্স্টে একটু হালকা গ্যাপ রেখে এটাকে দেন,
তাহলে এখন কি হবে না, এটা আর সমস্যা হবে না। ঠিক আছে, এখন এটা আপনি চাইলে অ্যাডোবি স্টকে দেন, শাটার স্টকে দেন, বা বিভিন্ন আদার যেগুলো আছে ওগুলোতে দেন, তাও সমস্যা নেই। তো এখন আপনি সবগুলাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলেন, গ্রুপ করে এটার আবার অ্যালাইন করে দিবেন পুরোটাকে। ঠিক আছে, এখন মানে পুরোটা এলাইন আর কি। ঠিক আছে, এখন তখন করলাম আলাদা আলাদা এলাইন, এখন হচ্ছে পুরো আউটপুটের এলাইন করবেন। এটা করার পর আপনি এখন সেভ করবেন, সেভ করার পর আপনি আপলোড করবেন। আরো প্রসেস আছে, এগুলো আপনাদের সামনে দেখাবো। ঠিক আছে, মানে এগুলাকে কিভাবে ছোট করে দিয়েও কিভাবে আপনি 27 মধ্যে আপলোড করতে পারবেন, ওই প্রসেসটা এখন কাজ চলতেছে। দেখি এখন এটা যদি কমপ্লিটলি কাজটা যদি হয় তাহলে আপনাদেরকে ওটা দেখাবো কিভাবে করবেন। এটা আমি এখনো টেস্ট করতেছি আর কি। ঠিক আছে, এখন এটা টেস্ট পর্বের মধ্যে আছে, দেখি কি হয়। আচ্ছা, এতটুকু হচ্ছে আপনাদের আজকের বিষয় আর কি। ঠিক আছে, এখন তো আর কিছু সমস্যা নেই। এখন এভাবে আপনি সেভ করার জন্য এখন কন্ট্রোল শিফট এস দিতে পারেন। এস দেওয়ার পর এখান থেকে আপনি কোন ফাইলের মধ্যে আপনি সেভ করবেন ওখানে সিলেক্ট করবেন। এটাকে আমি ইপিএস দিলাম, এখান থেকে 1 দিলাম, ইউএস আর্টবোর্ডে দিলাম। ইউএস আর্টবোর্ড দিলে 2টা ফাইল হবে, যেহেতু আমি দুই জায়গার মধ্যে আপলোড করি সব সময়, সেজন্য 2টা ফাইল দরকার হয় আমার। এখান থেকে আপনারা কি করবেন, ইলাস্ট্রেটর ইপিএস 10 দিবেন। আমি ইলাস্ট্রেটর 20 রাখি, সমস্যা না আমারটাকে, যেহেতু এটা আমার অটোমেটিক কাজ করে মেটামাস্টারের মধ্যে। এতটুকু করার পর আপনারা ওকে করবেন, কাজ শেষ। এটা আমি হচ্ছে কালারিং দিয়ে সেভ করছি, আপনারা চাইলে শিলুটি একবার সেভ করতে পারেন। শিলুটির ক্ষেত্রে আবার চাইলে কি করতে পারেন, কালারিং দিয়ে সেভ করতে পারেন। আবার আপনারা চাইলে সিঙ্গেলও সেভ করতে পারেন, সমস্যা নেই। সিঙ্গেল করলে মনে করেন কালারটা চেঞ্জ করে নিতে হবে না একটা, হ্যাঁ, জেপিজি নিতে হবে না? আপনাদের থেকে জেপিজি নিতে হবে, আমার থেকে তো জেপিজি লাগতেছে না। আর আপনাদেরকে তো একটা এক্সটেনশন দিয়েছিলাম জেপিজি নেওয়ার জন্য, এটা ইউজ করবেন। ওটা আপনারা বেশি করে যখন ফাইল করবেন, আপনারা এসির ক্ষেত্রে আপনাদের তো ফ্রি দিয়ে করলে আপনাদের জেপিজিটা লাগবে। যেহেতু আমি তো মনে করেন গিয়াতে করে, আমার থেকে এটা লাগতেছে না, তো পেড ভার্সন ইউজ করি। তো এখন আর কিছু সমস্যা থাকলে বলেন, আর কোনো কিছু দেখাতে হবে কিনা। আর আপনাদেরকে দেখাবো সামনে ওই যে মানে 6টা করে বান্ডিল 8টা করে বান্ডিল এগুলো কিভাবে করবেন, এটা সামনে দেখাবো যদি আপনারা দেখতেছেন আর কি। ঠিক আছে, তো সামনে ক্লাসে দেখাবো যদি